নমস্কার, আমি সুদীপ। ফিল ইটস রাইট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব, যেটা হচ্ছে ব্যাংক অফ বারোদা নিয়ে এসছে একটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম, যেখানে প্রায় 2700টা পোস্ট রয়েছে এবং যার ভ্যালিডিটি হচ্ছে 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসটা, এবং যেখানে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 15,000 টাকা করে, যেটা কিন্তু খুবই একটা ভালো একটা অ্যামাউন্ট, এবং যেখানে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে। ব্যাংক অফ বারোদা যে তাদের অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা এনেছে, তার ফুল ডিটেলস আমি আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন এবং অবশ্যই প্রথমে একটা লাইক করে দেবেন। এই লাইকটাই আমাদের আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমরা দেখে নেব যে কবে থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে। এই অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে 11 তারিখ থেকে, 11 নভেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশানটা, এবং ডিসেম্বরের 1 তারিখ হয়ে এটা শেষ হয়ে যাচ্ছে। এবং এটা অনলাইন এক্সামিনেশান হবে এই অ্যাপ্রেন্টিসটার জন্য, এবং তার ডেটটা এখনও বলেনি। এবং ট্রেনিং ডিউরেশন বলেছে এখানে যে 12 মাস, মানে আপনাদের অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা 12 মাসের জন্য হবে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2700টা। এই ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটাই এবারে এসেছে ব্যাংক অফ বারোদার পক্ষ থেকে। এবং এখানে যদি আমাদের ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি, যে আপনাদের মিনিমাম বয়সসীমা হতে হবে 20 বছর, এবং সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 28 বছর। এবং ক্যাটাগরির জন্য কিছুটা রিল্যাক্সেশান রয়েছে, এবং কোন ক্যাটাগরিতে কতটা রিল্যাক্সেশান রয়েছে সেটা আমি পরেই বলছি একটু পরে। এবং এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান যদি বলি, সেটা হচ্ছে আপনি যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশান থাকলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নিচে লিখেছে যে শুড নট হ্যাভ প্রিভিয়াস ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, এবং একটা খুব ভালো বিষয় যে আপনার আগে কোনো জব বা অ্যাপ্রেন্টিসের অভিজ্ঞতা এখানে প্রয়োজনীয়তা নেই। তার মানে আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন অবশ্যই তাহলে আপনি ব্যাংক অফ বারোদার যে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবার যে এজ রিল্যাক্সেশনের কথা বলছিলাম, যদি আপনি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তবে আপনাকে 5 বছর এক্সট্রা আরও রিল্যাক্সেশন দেওয়া হবে। যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তবে আরও 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে তবে আপনাকে আরও 10 থেকে 15 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। সেটা আপনার ক্যাটাগরির উপর নির্ভর করবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কেমন হবে না, এখানে এক্সামিনেশানটা হবে 100 নাম্বারে, যেটা হবে আপনাদের অনলাইনেই। এবং এই এক্সামিনেশানে কী কী সাবজেক্ট থাকবে সেটাও আমি বলবো। প্রথমে যদি সিলেকশন প্রসেসে দেখি, তাহলে আপনাদের একটা অনলাইন এক্সামিনেশান হবে, তারপর আপনাদের ডিভি হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর আপনাদের হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। যেহেতু এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা অল ইন্ডিয়াতে এসেছে, তাই আপনি যে স্টেটের জন্য অ্যাপ্লিকেশানটা করবেন সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতে হবে। দেখুন, আপনি যদি উড়িষ্যাতে করেন তার মানে আপনাকে ওড়িয়া জানতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে করেন তাহলে অবশ্যই আপনাকে বাংলা জানতে হবে। এবং সেটার আপনাকে একটা এই ডিভি হয়ে যাওয়ার পর বা ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর সেটার আপনাকে একটা প্রফিসিয়েন্সি টেস্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও দিতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যদি আপনি ক্লিয়ার করে নেন, শেষে আপনার মেডিকেল টেস্ট হবে, দেন আপনি জয়েন করতে পারবেন। এবার যদি দেখি যে অনলাইন যে এক্সামিনেশানটা হবে সেটা হবে টোটাল হচ্ছে আমাদের 100 নাম্বারের হবে, এবং তার ডিউরেশানটা হবে কত না 1 ঘন্টার। 4টা সাবজেক্ট রয়েছে। প্রথমে আমাদের রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে 25টা কোশ্চেন থাকবে, এবং এই 25টা কোশ্চেনের জন্য 25 মার্কসও থাকবে। এবং তারপর থাকবে আমাদের কোয়ান্ট এবং হচ্ছে রিজনিং, তার জন্য আমাদের 25টা কোশ্চেন থাকবে এবং 25 মার্কস থাকবে। এবং তারপর থাকবে কম্পিউটার নলেজ, যেখানে হচ্ছে 25টা কোশ্চেন থাকবে, 25টা মার্কস থাকবে, 25 নম্বর থাকবে। এবং জেনারেল ইংলিশ থাকবে, সেটাও হচ্ছে 25 নম্বরের পড়বে, এবং তার জন্য হচ্ছে 25 নাম্বার থাকবে। টোটাল আমাদের 4টা বিষয়, এবং 4টা বিষয়ে 25 করে হচ্ছে মার্কস রয়েছে। তার মানে আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। 100 নাম্বারের পরীক্ষা হবে। 100 নাম্বারের জন্য আমাদের সময় দেওয়া থাকবে এখানে 60 মিনিট। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই পরীক্ষাতে। এটা বলে রাখছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পরীক্ষাতে কোনো আমাদের নেগেটিভ মার্কিং নেই। আর এই পরীক্ষাতে কোশ্চেনটা আপনাদের যদি মিডিয়াম অফ টেস্ট মানে কোন ভাষাতে উপলব্ধ থাকবে, সেটা হচ্ছে আপনাদের হিন্দি বা ইংলিশে কোশ্চেনটা এখানে হচ্ছে উপলব্ধ থাকবে। এটা একটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম, যেটা কোনো পার্মানেন্ট জব নয়। এবং এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটার ভ্যালিডিটি থাকবে 12 মাস, মানে 1 বছর। এবং এখানে কি বলেছে যে নো এমপ্লয় বেনিফিট, মানে পিএফ, মেডিকেল লিভ এটসেট্রা, মানে একটা পার্মানেন্ট ব্যাংক স্টাফ যে সমস্ত অ্যালাউন্সগুলো পায় সেক্ষেত্রে আপনাকে সেগুলো দেওয়া হবে না। এটা শুধুমাত্র একটা পিওরলি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম, যেখানে আপনার মাসিক বেতন 15,000 টাকা করে পার মান্থ হবে, এবং 1 বছরের জন্য। অ্যাপ্লিকেশান ফিজটা যদি দেখি, যে এসসি বা এসটির ক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিজটা লাগছে না। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে 400 টাকা প্লাস হচ্ছে 18% জিএসটি লাগবে।
এবং জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য সেখানে আপনাদের 800 টাকা প্লাস হচ্ছে জিএসটি লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফি। আজকের মতো এতটাই। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকই মোটিভেশন যোগাবে আরও নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ এ ধরনের আপডেট আনার জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।